ঝিঙ্গা দিয়ে, পটল আলু দিয়ে টাটকা কাতলা মাছের পাতলা ঝোল করব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেল, কড়া ভাজেনি আবার একদম হালকাও ভাজেনি। আলু পটলটা এই যে দিয়ে দিলাম, বেশি ভাজলাম না, কড়া করে ভাজলাম না, অল্প একটুখানি নেড়ে সাঁতলে তুলে দিলাম। এটা আমার গাছের ঝিঙ্গাটা আবার একটুখানি সাঁতলে দিলাম। হাফ চামচ জিরে, ধনে, হাফ চামচ হলো হলুদ গুঁড়ো, হাফ চামচ হলো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা কম দিলাম। আর একটু আদা, হাফ চামচ আদা, কারণ আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করবো মেন। একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করলে বেশি টেস্ট হবে এটা। একটা তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে একটুখানি জল মিশিয়ে রাখলাম। হ্যাঁ, আমি কালো জিরেটা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে আমি বেছে বেছে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। এবার আমি ঝোল দেবো। আমি যেই পরিমাণে ভাববো যে ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণ দেবো, ঝালটা বেরোবে না। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে আনাজ দেবো, মাছ দেবো, ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি, হ্যাঁ ঝোল অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এইবারে আমি এই আনাজটা দিয়ে দিলাম, হ্যাঁ মাছটা দিয়ে দিলাম। এইবারে এইটা টকবক করে ফুটবে। ফুটে যখন দেখবো যে হ্যাঁ আনাজ ঠান্ডা সব সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সেই জন্য আমি এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খাবো।